নাটোরের পুরুলিয়া এলাকায় কয়েক হাজার মৎস্য চাষী তারা এখানে পথে দাঁড়িয়েছেন, মানববন্ধন করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। তাদের একটাই দাবি যে এই এলাকার হুমায়ুন কবির নামে একজন পুলিশ সদস্য তাদের 7 কোটি টাকা আত্মসাৎ করে অত্র এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তারা দাবি করছেন যে এই টাকা উদ্ধারের জন্য প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। তারা এই দাবি নিয়ে ইতিমধ্যেই রাজারবাগ পুলিশ লাইন সহ নাটোরের সিংড়া থানা এবং গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তারা কোনো আশ্বাস পাননি এই টাকা উদ্ধারের ক্ষেত্রে। কৃষকরা বলছিলেন যে তাদের কাছে এই টাকা অগ্রিম চেকও দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের, সেই চেকগুলো কিন্তু আসলে ছিল জাল এবং ভুয়া। তারা যখন টাকা তুলতে বিভিন্ন ব্যাংকে গেছেন সেখান থেকে তারা বলা হয়েছে যে এই চেক হারিয়ে গেছে বলে তাদের সেই ব্যাংকে ইতিমধ্যেই জিডি করা হয়েছে, এই জন্য তারা টাকাও পাচ্ছেন না। এদের দাবি যে এই দ্রুত যেন প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। আমি এই মাছের একটা ভুক্তভোগী, আমাকে অনেক মানুষ বিশ্বাস করে চাষিরা ব্যবসায়িক হিসাবে মাছ নিয়ে দিছে, আমি নিয়ে দেয় ওদেরকে মাছ দিছি, দেওয়ার পরে এই টাকাগুলো তুলবো আর টাকা দেয় না। আজকে কালকে এরকম করতে করতে 2 মাস যাবত ও পালাতক, ফোন টোন আপাতত বন্ধ। উনি একটা পুলিশ সদস্য আমাদের সাথে বিশ্বস্ত করছে, এর আগে লেনদেন করছে। আমি রাজারবাগেও গেছি, যাওয়ার পরে আইজি সাহেবের কাছে একটা কমপ্লেন রেখে আসছি, কিন্তু এই কমপ্লেন আইজি সাহেব কোনো উত্তর এখনও পাই নাই। আমরা মাছ দিই, মাছ দেওয়ার বিনিময়ে উনি টাকা দেয় না, চেক দিছে যে ব্যাংকে যায় টাকা নেও, টাকা নিতে যায়, এখন দেখি চেক হারায় গেছে এই বলে আবার থানা জিটি করেছে, জিটির কপি আবার ব্যাংকে পাঠায় দিছে। ভুয়া চেক এইগুলি ব্যাংক থেকে বলছে এগুলা চেকের কোনো মূল্য নাই, উনি পাতা হারায় গেছে বলে জিটির কপি আমার এখানে দিয়ে গেছে। এটা ভুয়া চেক বইও আরেকখান উঠাই নিয়ে চলে গেছে। এই চেক দিয়ে আপনাদের কোনো কার্যকর হবে না। আমাদের সাথে অনেক প্রতারণা করছে, আমাদেরকে একদম বাইরে ধুয়ে শেষ করে চলে গেছে। আমাদের যে কোনোভাবে সহযোগিতা করে। মাছ নেওয়ার পরে সে আমাদের টাকা আত্মসাৎ করে নিয়ে সে আত্মগোপন করে। আমি বিষয়টা তার আত্মগোপন করার তথ্য পাওয়ার পরে তার মোবাইল ফোন নাম্বার সব বন্ধ পাওয়ার পরে আমি ঢাকাতে যাই। ঢাকাতে যেয়ে সে রাজারবাগে কর্মকর্তা দায়িত্বে ছিলেন, চাকরিতে ছিলেন। আমি সেখানে যাই অভিযোগ দিই, থানাতে অভিযোগ দিই। আমরা প্রায় 200-300 লোক এটার ভুক্তভোগী। আমি 73 লক্ষ সামথিং টাকা পাই। মাছ লিতো টাকা দিত, মাছ লিতো টাকা দিত, এরকম করতে করতে লাস্টে এসে 25 লক্ষ টাকার মাছ নিয়ে আজ 4 মাস হলে মনে করেন যে গা ঢাকা দিছে, কোনো টাকা পয়সা দেয়নি। সে বিগত 1 বছর ধরে আমাদের এলাকার এই মাছের ব্যবসা করে, বুঝছেন। তো তারপরে সে এই বিভিন্ন এলাকাতে মাছ কিনতে লেনদেনও ভালো। তো লাস্টে যায় ডিসেম্বরের প্রথমের দিকে এবং নভেম্বরের লাস্ট উইকে তখন যে সে মাছ তুলে, বেশ কিছু মাছ তুলে বাকি মাছ নিয়ে সে আত্মসাৎ করছে। এখন ধরা দিচ্ছে না, আজ দেবো কাল দেবো এরকম করতে করতে লাস্টে আসে আপনার এই মোটামুটি 10-15 দিন হলে মোবাইল একবার টোটালি অফ। খামারির এইভাবে টাকা মেরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা সবার কাছে, সরকারের কাছে এবং বিনীত সবার কাছে দাবি যে আমাদের প্রাপ্য টাকাটা যে কোনো মূল্য হোক তার কাছ থেকে যেন আমরা উদ্ধার করতে পারি, তাহলে খামারিরা উপকৃত হবে, নাহলে খামারিরা সব নিঃস্ব হয়ে যাবে। এদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, পাশাপাশি ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বিষয়টা প্রাথমিকভাবে তদন্ত করেছি। এই পুলিশ সদস্য এই এলাকার লোকজনের কাছ থেকে নাকি মাছ কিনে এনে ঢাকায় বিক্রি করতো, আর এলাকার লোকজন তাকে বাকিতে মাছ দিত। পরবর্তীতে এ আর টাকা পয়সা দেয় না, এলাকাবাসীর কাছে অনেক টাকা তার পাওনা হয়ে গেছে। এখন তারা বাকিতে মাছ দিয়েছে। এখন ওই লোক তো আর নাই, পলাতক, কোথায় চাকরি করে, কোথায় তার কর্ম তাও জানি না, সেদিকে পুলিশ সদস্য। আমরা এভাবে একটা প্রাথমিকভাবে অভিযোগ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে মামলা করার পরামর্শ দিয়েছি। নাটোর থেকে দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24।